ব্যস্ত থাকি সেই কর্ম মৃত্যুর সময় চিন্তা হয়। সেই কর্মে একটা বাস্তবিক উদাহরণ দিই, এটাও আপনার প্রতিদিন হয়। সারাদিন যে কর্ম নিয়ে ব্যস্ত থাকে, রাতে ঘুমানোর পরে সেই কর্মের আংশিক অংশ হলো স্বপ্নে উদয় হয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন না? ধরুন কোনো ব্যবসায়ী ব্যক্তি, সে সারাদিন ব্যবসায় বাকিতে দিত, তো স্বপ্নের মধ্যে দেখবে ওই পাড়ার এক পল্টু বলে আমার দোকান থেকে 5 কিলো লবণ কিনে নিয়ে গেল, ওর তো খাতায় লিখলাম না। আসন নিয়ে যেতে হবে, ওটা 3 জন আলাদা আলাদা আছে। যেটা বলছিলাম, প্রসঙ্গটা কি, কথা বলতে বলতে ছেড়ে গেলে ভুলে যাব। হ্যাঁ, স্বপ্নে ওই যে ব্যবসায়ী লোক, সে ঘুমিয়ে ঘুমিয়ে ওই পাড়ার পল্টুকে 5 কিলো লবণ দিয়েছে, খাতায় লিখতে ভুলে গেছে, স্বপ্নে সে লিখবে না? সারাদিন যে তার ব্যবসায়ী চিন্তা, স্বপ্নে সেটা উদয় হয়। তদ্রূপ আপনি সারা জীবন যে কর্ম করবেন, সারা জীবন আমাদের প্রত্যেকেরই হরিভজনে যুক্ত হয়েছি যারা, সাধন করো, একটা প্রবাদ আছে, সাধন করো ভজন করো মরতে জানলে হয়। মরার সময় আমার কি চিন্তা হচ্ছে? যদি সারাদিন এই প্রসঙ্গে, এই বাবু এই শোনো, তুমি কোনোদিন সাঁতার কাটা জানো? জানো, ভালো কথা। এই প্রসঙ্গে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, মৃত্যুর সময় স্মরণ আসবে না। যদিও গীতায় বলেছে, তাহলে তো সবাই তো বৈকুণ্ঠধামে চলে যেতে পারত। আসবে না কেন? যদি আপনার ছোটোবেলা থেকে অভ্যাস না থাকে। জগতে একটা যুব সমাজের একটা স্ট্যাম্প লাগানো আছে যে বৃদ্ধকালে হরিভজন করতে হয়, গীতা ভাগবত পড়তে হয়। বাস্তবিক কি তাই? আমি ওর সঙ্গে কথাটা অ্যাড করছি। বয়সকালে আপনার শরীরে বার্ধক্য রোগ আসে, সেই কারণে যেতে পারেন না, সব কিছু করতে পারেন না। আরেকটা বলি, যখন আপনি বার্ধক্যকালে ছেলের অধীন হয়ে যান, আমি তার সঙ্গে আরেকটা কথা যোগ দিই, ছেলের অধীন হলেও তবু ঠিক আছে, কিন্তু ছেলে যে অধীন হচ্ছে, ছেলেকে কন্ট্রোল করার জন্য রিমোট থাকে কার কাছে? কলিযুগে। কলিযুগে কার কাছে থাকে? বৌমার কাছে। বৌমা যেভাবে বলবে ছেলে সেইভাবে চলবে। হ্যাঁ কি না? আপনার তখন ইচ্ছা হয়েছে যে ওইখানে ভাগবত পাঠ হচ্ছে, ওই ভাগবত পাঠে আমি যাব। বাস্তবে বুঝিয়ে দিই, বৌমা বলবে না, তোমার যাওয়া যাবে না। আমি এখন আমার বান্ধবী ফোন করেছে, মঞ্জুশ্রীতে যাব, ওখানে গিয়ে আমরা যা কিছু আমি বললাম না, তা ওই ফোন করেছে, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি সংসার সামলাও, এই নাতি পুতিকে সামলাও। কোনটা কি বিপরীত বলবো? হ্যাঁ, সেটা আলাদা জিনিস। আমি ওই প্রসঙ্গটা বৃদ্ধ বয়সে, সেটা আলাদা জিনিস। এটা বৃদ্ধকালে আপনাদের জগতে প্রবাদ আছে যে এখন থেকে কেন হরিভজন করব, বৃদ্ধকালে করব, সেটা তো পরের কথা। বৃদ্ধকালে আপনারা, কিন্তু এই বাঁচব কিনা তো ওটা তো পরের কথা। কিন্তু সবাইয়ের মস্তিষ্কে ঢুকে গেছে যে এখন থেকে কেন হরিনাম করব, এখন থেকে কেন বৈষ্ণবীয় বেশ ধারণ করবো, এখন থেকে কেন খাওয়া দাওয়া ছেড়ে দেবো, এখন ভোগ করে যাই, বৃদ্ধকালে গিয়ে হরিভজন করব। বাস্তবিক কি বৃদ্ধকালে হরিভজন হচ্ছে? আপনি আপনার বয়স্ক লোককে চিন্তা করুন, রিটায়ারমেন্টের পরে কি করছে। তো অনেক প্রাইমারি টিচারকে দেখেছি, রিটায়ারমেন্টের পরে তারা সেই সংসারে সেই নাতিপুতিকে নিয়ে বেঁচে আছে, হরিভজনে যুক্ত হচ্ছে না। পেপার পড়ে কাটিয়ে দিচ্ছে, রাজনীতি করে কাটিয়ে দিচ্ছে, আবার নতুন ব্যবসা খুলেছে। কিন্তু শাস্ত্র কি বলছে? আপনারা যারা হরিভক্ত করছেন তাদের ক্ষেত্রে শাস্ত্র কি বলেছে যে 50 বছরের পরে, বয়সটা যখন 50 হয়ে যাবে, তারপরে উপযুক্ত ছেলের হাতে সংসারকে দিয়ে নিজেকে হরিভজনের আরও তীব্র বৈরাগ্য লাভ করতে হয়, হরিভজনে একদম যুক্ত হয়ে যেতে হয়। ছেলে ভবিষ্যতে আমাকে কী করবে না করবে সম্পূর্ণরূপে গোবিন্দের প্রতি নির্ভরশীল।
প্রভু একটু আগে একটা ভজন গাইছিল, গোবিন্দের শরণাপন্ন হওয়ার 6টি লক্ষণ, 6 প্রকার লক্ষণের মাধ্যমে গোবিন্দের শরণাপন্ন হওয়া যায়। দৈন্য আত্মনিবেদন, গতিপ্তে বরণ, কৃষ্ণ রক্ষিবে অবশ্যই বিশ্বাস পালন, কৃষ্ণের অনুকূল ভক্তির অনুকূল কার্য স্বীকার, ভক্তির প্রতিকূল কার্য, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। কৃষ্ণ ভক্তির পথে আসতে গেলে 6 প্রকারের শরণাগতি চাই। তারপরে লাইনটা কি বলেছে? সরজ্ঞ শরণাগতি হয়েছে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। শরণাগতি আবার গীতাতে বলেছে যে যথাবাদ প্রপদ্যন্তে, তারপরে যে যথাবাদ প্রপদ্যন্তে কথাটা পারে, যে যতটা ভগবানের কাছে আত্মসমর্পণ করেছেন সেইভাবে আপনি কৃপাটা পাবেন।